নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসর লাল লাল ঝোল। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি এখানে আমি 400 গ্রাম খাসির মাংস। বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আমি সাইডে রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। 10 মিনিট আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি এখানে রসুন আর দিয়েছি আদা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু পিষে নিলাম। এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়েছি আমি 1 চামচ টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হাতে মেখে খাসির মাংস রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এই দিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে। এখানে আমি একটা বড় সাইজের আলু আগের থেকে কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু সময় নিয়ে আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু আর তেল লাগবে না। দিয়ে দেবো আমি গোটা জিরে, আর দিয়েছি একটা তেজপাতা। দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা। ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা কালার চলে না আসে। একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মেখে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। তার সঙ্গে কিন্তু একটু জলও দিয়ে দিতে হবে। এবার কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে করে খুব সুন্দরভাবে খাসির মাংসটা সিদ্ধ হয়ে যায়। 7 মিনিট কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খাসির মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। টমেটো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখতে হবে। আবারও কিন্তু 6 থেকে 7 মিনিট আমি কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, খাসির মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর খুব সুন্দরভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও রান্নাটা করতে পারো। কড়াইয়ে যদি রান্না করা হয় সময়টা কিন্তু একটু বেশি লাগবে। আমি এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম।
বন্ধুরা এখানে কিন্তু আমি জল ব্যবহার করেছি, জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে দিতে হবে। যে কোনো রান্নাতে কিন্তু একটু গরম জল দিলে ভালো হয়, সময়টাও কিন্তু কম লাগে। পরিমাণ মতো জলটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি মেরে নেব। 3 থেকে 4টে সিটি মেরে নিলেই কিন্তু আমাদের খাসির মাংসর ঝোলটা একদম রেডি হয়ে যাবে। 4টে সিটি আমি মেরে নিয়েছি, এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা গ্যাসটা এবার আমি চালু করে দিয়েছি। উপর থেকে দিয়ে দেব আমি গরম মশলা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। গরম মশলাটা দিলে কিন্তু খাসির মাংসর ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে পাটায় বেটে নিয়েছিলাম। এবার কিন্তু নাড়াচাড়া করে গ্যাস অফ করে নামিয়ে রাখবো। গ্যাস অফ করে আমি খাসির মাংসটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমরা খেয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে, খেতে হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।